আজকে আমি একটি আপনাদের সিক্রেট গাছের জন্য টনিকের কথা বলবো, যা গাছের সমগ্র হেলথ কন্ডিশন ভালো করে এবং গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। হ্যাঁ, এই সময় আমরা যারা গাছকে রিপোর্টিং করছি, গাছের যাবতীয় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, সেই সমস্যার সমাধান এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি আসলে কি? এটি একটি হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্টের একটি সংমিশ্রণ। এটি যদি আমরা সঠিকভাবে সঠিক মাত্রায় ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ফলাফল দারুণ হবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, শিকড়ের প্রবলেম এবং গাছ ঝোপালো না হওয়া, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখন থেকেই আপনি করতে পারবেন। আর এখন থেকেই অর্থাৎ গাছের শুরু থেকেই যদি আপনি এই সমস্ত ট্রিটমেন্টগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ সারা বছরই খুব ভালো থাকবে, রুট খুব ভালো থাকবে, গাছের হেলথ কন্ডিশন, গাছের ফুল ফল হওয়ার প্রবণতা সমস্তগুলোই কিন্তু খুব উন্নতির দিকে থাকবে। তাহলে এই প্রোডাক্টটি আসলে কি, এটি সম্পর্কে বিস্তারিত আসুন জেনে রাখি। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখি। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো V95 বায়োস্টিমুলেন্ট, যা গাছের গ্রোথ বুস্টার। এটা কোনো সার না, বরং সারকে গাছে ভালোভাবে কাজে লাগাতে এটি সাহায্য করে। এই V95 বায়োস্টিমুলেন্ট এটি একটি বায়োস্টিমুলেন্ট, মানে গাছের বৃদ্ধি, গাছের রুট ডেভেলপমেন্ট এবং নিউট্রিয়েন্টকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই V95 বায়োস্টিমুলেন্ট এতে আছে কি? এতে আছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্ট, যা গাছের সমগ্র হেলথ কন্ডিশন, শিকড়ের কন্ডিশন এবং গাছকে ফল ফুল আনার জন্য ব্যাপকভাবে সাহায্য করে থাকে। এতে হিউমিক অ্যাসিড থাকে 85%, ফলভিক অ্যাসিড থাকে 10% আর সিউইড এক্সট্র্যাক্ট থাকে 0.5%। এই জিনিসগুলোই গাছের জন্য কিন্তু খুব উপকার। হিউমিক অ্যাসিড মাটির গুণমান বাড়িয়ে শিকড়কে শক্ত করে তোলে। ফলভিক অ্যাসিড গাছকে দ্রুত পুষ্টি শোষণ করতে কিন্তু সাহায্য করে। সিউইড এক্সট্র্যাক্ট গাছের গ্রোথ হরমোনকে বাড়িয়ে তোলে। এইগুলো যদি সঠিক মাত্রায়, সঠিক ডোজে, সঠিক সময়ে গাছের মাটিতে দেওয়া হয় তাহলে কিন্তু এর যা গুরুত্বপূর্ণ কাজ আপনি লক্ষ্য করতে পারবেন তা অসাধারণ। আমি নিজে ব্যবহার করি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটাকে কিন্তু আপনি ব্যবহার অনায়াসে করতে পারেন আপনার ছাদ বাগানের ফুল গাছে, এছাড়াও আপনি অন্যান্য গাছেও করতে পারেন। দেখুন, V95 দিলে কি কি উপকার হয় গাছে সেটা আসুন আস্তে আস্তে জেনে রাখি। এই V95 এটি গাছে দিলে গাছ দ্রুত বাড়ে, শিকড় মোটা হয়, শক্ত হয়, গাছ সবুজ ও হেলদি হয়, ফুল ফল বেশি ধরে, সিড জার্মিনেশন দ্রুত হয়, গাছের সার ও পুষ্টি ভালোভাবে কাজ করে, মাটির পিএইচ লেভেল ঠিক করে এবং মাটিকে পুনরায় উর্বর করে তুলতে অনেক সাহায্য করে থাকে। এছাড়াও আমরা যে বারবার রাসায়নিক সারকে গাছের মাটিতে ব্যবহার করে মাটিটাকে অনুর্বর করে তুলছি এবং গাছ কিন্তু সম্পূর্ণ সারগুলোকে গ্রহণ করতে পারছে না নিজের শরীরে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটিতে আটকেই থাকে। এই প্রোডাক্টটি যদি সঠিক মাত্রায় গুলে মাটিতে দেন তাহলে মাটিতে থাকা সমস্ত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার যে অবশিষ্ট অংশটুকু থাকে সেই অবশিষ্ট অংশটুকুও গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে। অর্থাৎ গাছের মাটির যে পিএইচ লেভেল সেটা যদি সঠিক থাকে তাহলে গাছ তার মাটি থেকে সমস্ত খাবারগুলোই নিজের শরীরে সঠিকভাবে নিতে পারবে। তাহলে এর গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। এই V95 এটি ব্যবহার করার সবথেকে ভালো সুবিধাগুলো কি কি? দেখুন, এটি ফলিয়ার স্প্রে অর্থাৎ পাতায় স্প্রে করতে পারবেন। এটাকে টবের মাটিতেও ব্যবহার করা যায়, যেহেতু ফলিয়ার স্প্রে তাই জন্য আমরা বেশিরভাগ সময় এটিকে পাতাতেই স্প্রে করব। মাটিতে বারবার স্প্রে করলে এফেক্ট হতে পারে। যেহেতু স্প্রে করা যায় তাই অনায়াসেই গাছে মাসে 2বার ব্যবহার করা যাবে।
খুব ভালো ফলও পাওয়া যাবে। এটি ছোট প্যাকেটেও প্রস্তুত করা হয়, যা খুব কম গাছের জন্য বাজার থেকে কিনে এনে আমরা অনায়াসেই এটিকে ছাদ বাগানে ব্যবহার করতে পারবো। দেখুন, এটির যদি সঠিক ব্যবহার না জেনে থাকি আমরা, তাহলে কিন্তু এটার ব্যবহার ঠিকমতো করতে পারবো না। তো আসুন ব্যবহারটা আমরা একটু সঠিকভাবে জেনে রাখি। মাটিতে ব্যবহার করলে 2-3 মাসের অন্তরে ব্যবহার করাই ভালো। পাতায় স্প্রে করলে মাসে একবার না হলে দুবার। ওভারডোজ না করাই ভালো। পরিমাণে ব্যবহার করলে এর ফল কিন্তু খুব ভালো আসে। এই সময় গাছ রিপোর্টিং করে 10-15 দিন পর গাছ মাটির সাথে সেট হলে এটি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু দারুণ কাজ হবে। আমি নিজে ব্যবহার করে থাকি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটি একটি দারুণ প্রোডাক্ট, আপনিও ব্যবহার করুন। এবারে বলি ডোজ। হ্যাঁ, এই ডোজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বেশিও দেওয়া যাবে না এবং কমও ব্যবহার করা উচিত নয়। বেশি দিলে হিতে বিপরীত হতে পারে, আর কম দিলে একটু কম এফেক্ট হবে। তাই জন্য যথাযথভাবে আমি আপনাদেরকে এই ডোজটা বলবো। যদি পাতায় স্প্রে করা হয় তাহলে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম, অর্থাৎ 1 চিমটের একটু বেশি আপনি ভালো করে জলে গুলে গাছে স্প্রে করতে পারবেন। আর যদি মাটিতে দিতে চান তাহলে 1 লিটার জলে 1 থেকে 3 গ্রাম জলের সাথে ভালো করে মিশিয়ে গোড়ার মাটিতে ভালো করে দিতে হবে পরিমাণ মতো। গোড়ার মাটিতে দিলে এটিকে 2-3 মাসের অন্তরে ব্যবহার করতে পারবেন। খুব কম সময়ের মধ্যে বারবার ব্যবহার না করাই ভালো। ফুল, ফল, সবজি গাছ এছাড়া আমাদের মতো যারা ছাদে অ্যাডেনিয়াম, গোলাপ, জবা করেন, তারাও অনায়াসে ব্যবহার করে খুব ভালো ফল লাভ করতে পারবেন। এবারে কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা আপনাদেরকে বলি। দেখুন, বেশি পরিমাণে দেবেন না, ক্ষতি হতে পারে। রোদের মধ্যে একদমই ব্যবহার করা চলবে না, যাতে কার্যকরী ক্ষমতাও কমে যাবে এবং গাছে নানান ধরনের এফেক্ট দেখা যেতে পারে। যেমন ধরুন, গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং শিকড়ে নানান এফেক্ট দেখা দিতে পারে। সকালে বা বিকেলের ঠান্ডা সময়ে এটিকে ব্যবহার করবেন, তাহলেই ভালো ফল পাবেন। রিপোর্টিংয়ের কমসে কম 10-15 দিনের পর এটিকে ব্যবহার করবেন, অর্থাৎ গাছ যখন মাটির সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন যদি এটিকে ব্যবহার করেন তাহলে এটি খুব ভালো কাজ দেবে। গরমকালের গাছের পরিচর্যার বা রিপোর্টিং করার এটাই শুরু। এই সময় যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এবং আপনারাও আপনাদের গাছকে সুস্থ রাখতে পারবেন। এটাই বড় কথা। আমাদের ছাদ বাগানে ফুলের থেকে গাছকে কিন্তু সুস্থ রাখাটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে আমাদের কাছে। তাই জন্য এই যে প্রোডাক্টটির কথা বললাম, এটা অনায়াসে আমার মতো পদ্ধতি করে আপনারা ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।